অনেক দিন ধরেই আমার মনে আছে যে যখন দেশে নির্বাচনের কথা শুরু হয় নাই তখনই আমরা আমি ঘোষণা করেছিলাম যে আমরা ঢাকা আর্টে ইনশাল্লাহ নির্বাচন করব। এবং এই যে নির্বাচনটা আমাদের একটা লড়াইয়ের অংশ। আবারও বলি খুব ক্লিয়ার করে যে আমরা রাজনীতিটা বদলানোর জন্য রাজনীতি করতে আসছি। ধরেন আমাদের তো ইনশাল্লাহ চিন্তা, আল্লাহ যদি আমাদেরকে এমপি বানায় আপনাদের ভালোবাসার সমর্থনে, এখন বলতেছি এটা কতদিন রাখতে পারবো জানি না, কিন্তু আপনার কাছেও দোয়া চাই। মেবি 2বারের বেশি এমপি হওয়ার জন্য মনে হয় কোনোদিন কম্পিটিশনও করার মতো সময় আমাদের নাই, কারণ আমাদের জীবনে অনেক কিছু করবার ইচ্ছে আছে, অনেক কিছু করবার প্ল্যান আছে। সুতরাং মানে একবার এমপি হওয়ার পর আরো 5বার 6বার মরা পর্যন্ত এইটা না। আমরা একটা পলিটিক্স শুরু করে আবার এখান থেকে রিটায়ারমেন্টে যাওয়া যায়, আরো অন্য কাজ করা যায়, এই মডেলটা আমরা দাঁড় করাতে চাই। আপনারা দেখেছেন যে এর আগে আমরা প্রত্যেকটা ঢাকার আর্টের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আমরা মূল সড়কে জনসংযোগ করেছি, কিন্তু এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম মানুষের দ্বার গোড়ায় যাওয়ার। তো আমরা জানি যে আমরা যদি রাজপথে থাকি, একদম মূল সড়কে থাকি, তাহলে অনেক মানুষকে কানেক্ট করা সম্ভব, কিন্তু সেখানে তো রিয়েল ভোটার কয়জন এটা আমাদের জন্য পাওয়া মুশকিল। তো আপনারা দেখবেন যে আমরা ফজরের পরে পরে বিভিন্ন মসজিদে যাই ঢাকা হাটের, কারণ আমরা মনে করি দুটো কাজ। ফজরের পরের সময়টা যারা আমরা ইসলামে বিলং করি, যে অত্যন্ত বরকতময় সময়, মানুষ ঘুম থেকে উঠে মন মেজাজ ভালো থাকে, ধীর স্থিরভাবে কথা বলা যায়। দ্বিতীয়ত মোটামুটি যে এলাকার যে ভোটার, সে তো ফজরের নামাজটা ওখানে পড়বার চেষ্টা করে। তৃতীয়ত হলো আমরা ফজরের পরে ক্যাম্পেইনে একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরের ক্যাম্পেইনে আমরা দেখেছি যে 2 ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায়, এটা অনেকদিন সারাদিন কাজ করেও পাওয়া যায় না। মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য, আমরা খেয়াল করলাম। তো এখন আমরা ইনশাল্লাহ ফজরের পরে ক্যাম্পেইনটাও চলবে, দিনব্যাপী ক্যাম্পেইনটাও চলবে এখন থেকে। আজকে আমাদের এই যে এজিবি কলোনিতে আসে, আপনারা জানেন যে মতিঝিল, শাহজাহানপুর এই দিকটাও তো একটা গুরুত্বপূর্ণ অংশ ঢাকা আর্টের। গতকালকে আমরা শাহজাহানপুর মসজিদে নামাজ পড়েছি এবং আলহামদুলিল্লাহ অসাধারণ। আমরা মানে এটা জাবেররা আমাকে লিখতে বলেছিল, কিন্তু আমি লিখি নাই, যে সবার সামনে অনেকে একটা ও নতুন ভোটার, এবার ও এসে জড়াই ধরে বললো যে ভাইয়া আমি এবার প্রথম ভোটার। আম্মু বলছে যে আমি আর আব্বু যদি আপনার ভোট না দেয় তাহলে বাসা থেকে আমাদেরকে বের করে দিবে। তো এই যে ভালোবাসাটা, এবং আপনারা মাত্র দেখলেন আমার পকেটে এই যে আমি রেখেছি, যে আপনাদের সামনেই, ভাইকে কখনো দেখিও নাই, উনি আমাদেরকে লাঞ্চের জন্য 1000 টাকা দিয়ে গেলেন। বিশ্বাস করেন যে এই 1000 টাকা আসলে কোয়ান্টিটি না, এটা যে আমাদের কাছে কত ভারী। আপনারা জানেন পরশু আমরা যে শাহবাগে সারাদিন অবস্থান করেছি, যে আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের বিপরীতে, ওই দিন অনেকজন আমাদেরকে হাতে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য জোর করে দিয়ে গেছে। এর জন্য একজনের টাকাটা আমরা সবাই সযত্নে রেখেছি, এটা খরচ করবো কিনা জানি না। উনি ঢাকা আর্টের এইখানকার একটা কলোনির চায়ের দোকান, ওনার নাম বলতে নিষেধ করেছে, উনি অনেক কষ্ট করে, মানে অনেকগুলো 100 টাকার নোটগুলো পুরনো, তা আমরা গুনে দেখি যে 1000 টাকার নোট। উনি বললো আমি আমার দোকানে বসে আর যেভাবে বাড়ির প্রতিদিন প্রচারণা চালাই, আমাকে কিছু লিফলেট দিয়ে দেন, আর এটা আমি গত প্রায় 2 সপ্তাহ ধরে জমাইছি, টাকাটা আপনার নিতে হবে, না নিলে আমি কষ্ট পাবো। তা আমরা ওই 100 টাকা অনেকগুলো নোট, 1000 টাকা মোট, এটা আমরা ভাবে রেখে দিয়েছি। আমাদের কাছে এই টাকাগুলো এত ভারী, আপনি ভাবেন যে যার 1 লাখ টাকা আছে তার জন্য তো একজনকে 1000 5000 টাকা দিয়ে দেওয়া সোজা। একদম চায়ের দোকানি কত কষ্ট করে এই টাকাটা, এখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এর কারণ হলো মানুষ আমাদেরকে মনে করে, আল্লাহ তাআলার অসীম দয়ায়, যে মানুষ যা ভাবে, মানুষ যা বলতে চায়, কিন্তু তার কোনো কণ্ঠস্বর নাই, সে বলতে পারে না, তারা মনে করে তাদের ওই কথাগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ বলান। তো আমাদের জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে সামনে ক্ষমতা আরো যত কিছু হোক, এগুলোকে পাড়ি দিয়ে আমরা যে জনতার জবানটাকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, এইটা হলো আমাদের উপর সব থেকে বড় দায়িত্ব। আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে বিনীত দোয়া চাই যেন কোনো কিছুতেই আমাদেরকে সেই পথ থেকে সরিয়ে না দেয়, আমরা যেন ইনসাফের পথে, সততার পথে থাকতে পারি। এবং আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী 5টা আমরা মোটো ঠিক করেছি, স্বাধীনতা, ইনসাফ, সার্বভৌমত্ব, ইনকিলাব এবং সততা। আমরা এগুলোকে নিয়ে আরো বড় করে কাজ করবো ইনশাল্লাহ, যে এটার উপরেই আমরা এগুলোর আলোকে ইশতেহার দিব। আর এখন সবাই যেটা লিখছেন, আজকে ইনশাল্লাহ আমরা এখানে লম্বা সময় ধরে থাকবো, যারা আসবেন তাদের সাথে কথা বলবো, তারা চাইলে আমাদেরকে এখানে কমেন্ট লিখে দিবেন, অথবা চাইলে আমাদের সাথে লম্বা সময় ধরে কথা বলবেন। আমরা বাতাসা মুড়ি নিয়ে এসেছি, আমরাও খাবো, আপনারা যারা আছেন আমাদের সাথে শরীক হবেন। আর আপনাদেরকে শুধু একটাই বলা, সেটা হলো যে দেখেন যে অনেকেই জিজ্ঞেস করছে যে এখানে তো আরো অনেক তরুণ নির্বাচন করতে চাচ্ছেন। আচারের জন্য 1 মিনিট 2 মিনিট ব্রেক নিচ্ছি প্লিজ।
লাইভে আছে তবু আজান হয় তো আপনি মুখে ক্যারি করে দেন। আচ্ছা, তো আমরা 2-3 মিনিট শেষ করে দিব। আমরা এখান থেকে এখন শেষ করে আমরা নামাজে যাব, নামাজের পরে মসজিদের সামনে একটু জনসংযোগ করবো, তারপর সারাদিন এখানে থাকবো। আর সাধারণত আমরা এই প্রোগ্রামগুলোকে মিডিয়ার ভাইদেরকে এনকারেজ করি না। কেন করি না? যে মিডিয়ার ভাইরা অনেকে চলে আসলে যারা আমাদের সাথে কথা বলতে চায় তারা অনেকে সাই ফিল করে এসে স্মুথলি। এই জন্য আমরা দেখবেন যে রাস্তায় এখন জনসংযোগ না করে একদম ঘরের সামনে সামনে ভ্যান নিয়ে বসে থাকি। আমাদের একটা নিজেদের ভ্যান আছে, শাহবাগ এক্সপ্রেস, এইটা নিয়ে আমরা সব জায়গায় যাই। আর আপনারা দেখবেন যে যেগুলো মানুষ সাই ফিল করতো না, লজ্জা, এগুলোকে আমরা আলহামদুলিল্লাহ ফ্যাশন বানাই ফেলছি। ধরেন কোনো প্রার্থী সে নিজে ভ্যান চালাইয়া তারপরে লিফলেট দিবে, লিফলেট না দিলে কেউ লজ্জা পায়। এই যে লিফলেট না দিলে লজ্জা পায়, এই ভিডিও আমরা নিজেরাই আপলোড করতেছি যে আমাদের লিফলেট কেউ নিতেছে না, আমরা নিজেরাই ভ্যান চালিয়ে আসতেছি। সুতরাং আর্টিফিশিয়ালি হইলেও আমরা চাই আমাদের অন্য প্রতিদ্বন্দ্বীরা এই কাজটা করুক। আমরা যেমন আমাদেরকে একজন এসে বললো যে আপনি তো প্রার্থীদের খুব ঝামেলায় ফেলছেন, এখন কি তারা ফজরের সময় উঠে এসে দাঁড়াই থাকবে? বললাম ফাইন, তারা যদি আমাদেরকে বিট করতে ফজর গিয়ে মসজিদে যারা, আমরা তো এইটাই চাই যে সবাই গিয়ে মসজিদে দাঁড়াক, ফজরের সামনে যাক, মুসল্লিদের সাথে কথা হোক। তো যাই হোক, আপনাদের সাথে এটাই যে আমরা আজকে জনসংযোগ করব। আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে যে আরো কিছু তরুণ এখানে নির্বাচন করছেন, আমাদের কোনো প্রেশার ফিল করছে কিনা। দেখেন, আপনাদেরকে একটা বলেছি যে লম্বা সময় রাজনীতি করার জন্য আমরা আসি না, আমরা রাজনীতির গতিপথ বদলানোর জন্য এসেছি। আমাদের হায়াতে বা জীবনে পারবো কিনা জানি না, কিন্তু ইনশাল্লাহ এটুকু নিশ্চিত আমাদের এটার ইম্প্যাক্ট ন্যাশনাল পলিটিক্সে 5 বছর হোক 10 বছর হোক করতে বাধ্য ইনশাল্লাহ। আমাদের তো প্রথম মোটোই হচ্ছে আমরা তরুণদেরকে রাজনীতিমুখী করতে চাই, যারা করাপ্টেড না, এমন কিছু তরুণ মুখ তারা পলিটিক্স করবে। সুতরাং আমি যদি এই জুলাইয়ের অনেকগুলো পরিচিত মুখ যারা করাপ্টেড না তাদের সাথে কম্পিট করতে পারি, এটা আমার জন্য সব থেকে আনন্দের। এর আরো মজার যেটা হলো, আমি যদি হেরে যাই, সেই হেরেটা আমার কাছে আনন্দ, মানে এত বেশি আমার কষ্টদায়ক হবে না যে আমি কোনো করাপ্টেড মানুষের কাছে হারি নাই, আমি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে হারিনি, আমি একটা ইয়াং কোনো মুখের কাছে হেরেছি, আমি তো কোনো একটা সৎ মানুষের কাছে হারতে চাই। তো এটা আমাদের জন্য আনন্দ। আর আপনারা জিজ্ঞেস করেছেন যে আপনারা যে এই যে সোশ্যাল মিডিয়ায় না, সরাসরি আমার ফোন নাম্বারে আপনারা দেখেছেন যে গণহত্যাকারী আওয়ামী লীগের লোকজন আমার যে পার্সোনাল কন্ট্যাক্ট, এইটাকে তারা করে দিয়েছে, এক্সপোজ করেছে, পাবলিক করেছে। তো এই পাবলিক করার পর থেকে প্রতি মিনিটে, মানে অনলাইনে, হোয়াটসঅ্যাপে এবং অফলাইনে সরাসরি দেশ বিদেশ থেকে তাদের তো শত শত ফোন ঢুকতেছে। তো আমি যেটা করেছি, আমি তাদের কোনো হোয়াটসঅ্যাপ টেক্সট ডিলিট করি নাই, যেহেতু পরে যাতে লাগতে পারে। এখানে অনেকে আছেন আপনারা যে এর মধ্যে সব থেকে মোটামুটি যেটা সভ্য টেক্সট, এইটা পড়লে অনেক অসুস্থ হয়ে যাবেন, নিতে পারবেন না। মানে একটা হলো 5-7 লাইনে ধরেন মা বোন স্ত্রী সবারই গালি দিয়ে দেয়া, মানে এমন কোনো প্যাটার্ন নাই যে ধরেন গালি থেকে শুরু করে হত্যা। ইভেন আপনারা জানেন আমার গ্রামের বাড়ি, আমার ঢাকা শহরের বাসা, সব ঠিকানা তারা এক্সপোজ করেছে। তো আমি আপনাদেরকে খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও বলতে চাই, আমি তো চোর না যে আমার বাড়িঘর কেউ চিনে না। আমি আমার উপজেলাতে আমার আব্বা অত্যন্ত সম্ভ্রান্ত একজন আলেম, আমার জেলাতে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, এবং আমার উপজেলায় গিয়ে হাদি হুজুরের বাসা কোনটা বললে সবাই চিনে। সুতরাং আমার ঠিকাদার যে ভাই বললো যে চিনে, যে হাদি হুজুরের বাসা বললে, জি প্লিজ, হ্যাঁ একটু 1 মিনিট শেষ করি। তো সুতরাং আমার ঘর বাড়িতে আগুন তো দূরের কথা, আমার এই ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয়, আমি আবারও আপনাদেরকে বলি 1400 শহীদ, এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ, ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি, এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজলুমের এই লড়াই চলবেই। সুতরাং এক্ষেত্রে আমাদের ভয় নাই। কালকে একজন এসে বলল, নাম ভুলে গেছি, রামপুরা আওয়ামী লীগের সহসভাপতি, সে ফোন করে একজনকে জিজ্ঞেস করছে, পরে যাকে জিজ্ঞেস করেছে পাশে একজন শুনে আমাদেরকে বলেছে যে ওসমান হাদির রামপুরের বাসার ঠিকানাটা দিতে পারলে 1 লাখ টাকা দিতে থাকে। তো সামনে দিয়ে সে আমাদেরকে এসে বলল। তো এরকম তো খুব ছোট ছোট ব্যাপার প্রতিদিন ঘটে, আমরা এগুলো ফেসবুকে বলি না কেন, অনেকে মনে করবে আমরা এক্সপোজার চাই, সিম্প্যাথি চাই, তো এগুলো আমাদের দরকার নেই। ইনশাল্লাহ আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই। এখনো যদি আমার ফোনে দেখেন যে এখন তো আমার ইনকামিংটা বন্ধ করে রেখেছি, আর একটা এই নাম্বারটা আমরা এখন পাবলিক করে দিয়েছি ইনকিলাবের মিডিয়ার জন্য, এবং এই নাম্বারটা আর এখন আমার কাছে নাই, আমরা ইনকিলাব মিডিয়া যাতে আপনাদের দরকার এটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এইরকম নাম্বার এক্সপোজ করে আরো যত কিছু এক্সপোজ করা যায়, এইগুলো দিয়ে আমাদের লড়াই বন্ধ করা যাবে না। যদি যাইতো তাহলে গত 1.5 বছরই যাইতো। গত 1.5 বছরে আমরা যেই সাফারিংস পাড়ি দিছি আপনারা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ যদি আমাদেরকে একদিন অনেক বড় করে তখন আমরা এই গল্পগুলো বলবো ইনশাল্লাহ।